নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে নিরামিষ কাঁচকলার এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রকমভাবে কাঁচা কলার রেসিপি বানালে আপনারা খেতে ভালোবাসবেন এবং মাছ মাংসকেও হার মানাবে আজকের এই রেসিপি। তো আমি এখানে 3টে কাঁচকলা নিয়েছি, আপনারা চাইলে এর থেকে কম অথবা বেশিও নিতে পারেন। এরপর আমি কাঁচকলাগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, গোল গোল করে কেটে নেব। তার আগে লবণ হলুদ জলে ভিজিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, তাতে এর কষ ভাবটা খুব ভালোভাবে চলে যাবে। এখানে গোল গোল করে কেটে নিয়েছি এবং লবণ হলুদ জলের মধ্যেই কিন্তু ভিজিয়ে রেখেছি। সবগুলোকেই সমানভাবে টুকরো করার চেষ্টা করেছি। এরপর আমি এই লবণ হলুদ জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব, যতটা জল ঝরিয়ে তুলে নেওয়া যায়। একটা প্লেটের মধ্যে আমি এভাবে তুলে নিচ্ছি, আর তারপর এর মধ্যে আমি মিশিয়ে নেব লবণ হলুদ এবং সামান্য একটু বেসন। তো খুব ভালোভাবে যতটা জল ঝরিয়ে নেওয়া যায় ঝরিয়ে এখানে আমি তুলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1.5 চামচের মতো বেসন। এরপর খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সমস্ত কাঁচা কলার টুকরোর গায়ে সব রকম মশলা সমানভাবে লেগে যায়, যেমন লবণ হলুদ এবং বেসন। তাই ধীরে ধীরে কিন্তু মাখিয়ে নিতে হবে, প্রত্যেকটা টুকরোকে সমানভাবে মাখিয়ে নিতে হবে। তাহলে এর গায়ে একটা হালকা বেসনের লেয়ার পড়বে এবং সেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এভাবে আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এরপর একটা বাটির মধ্যে আমি এখানে একটু বড় সাইজের চামচে 4 চামচের মতো বেসন নিয়েছি। তার মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ, দিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে, হলুদ গুঁড়ো দিয়েছি অল্প একটু, আর দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা করলে হবে না, ব্যাটারটা কিন্তু ঘন রাখতে হবে এবং খুব ভালোভাবে ফ্যাটিয়ে নিতে হবে। যত ভালো ফ্যাটানো হবে এই বড়াগুলো কিন্তু তত সুন্দর হবে। আর এই রেসিপিটি আমি আজকে আলু ছাড়াই বানাচ্ছি, আপনারা আলু দিয়েও কিন্তু এটাকে বড় করে একটা তরকারি বানিয়ে নিতে পারেন, সেটাও খেতে অসাধারণ লাগবে। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে আমি কাঁচা কলার টুকরোগুলোকে বসিয়ে দেব সমানভাবে, আর সবগুলোকেই আমি একবারে বসিয়ে দেব অল্প তেল দিয়েই। আপনারা চাইলে 1 থেকে 2 বারেও এটাকে ভেজে নিতে পারেন। তো সব টুকরোগুলোকেই আমি এখানে বসিয়ে নিয়েছি দেখুন, আর এরকম একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে করে সবগুলো একসঙ্গে কিন্তু ভাজা যাবে তার জন্য। এরপর একটা পিঠ হয়ে এলে কাঁটা চামচ দিয়ে ধীরে ধীরে আমি কাঁচা কলার টুকরোগুলোকে উল্টে দেব এবং উল্টে পাল্টে হালকা একটা লেয়ার আসা পর্যন্ত আমি এই কাঁচকলার টুকরোগুলোকে কিন্তু ভেজে নেব। দেখুন দেখতে অসাধারণ লাগছে, আর ভালো করে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন যে গায়ে একটা হালকা লেয়ার কিন্তু বেসনের রয়েছে, আর এটার জন্য খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো সব সময় এক রকমের তরকারি খেতে আমাদের ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু অন্যরকম করে কিন্তু খাওয়া যেতেই পারে। দেখুন খুব সুন্দর কিন্তু দেখতেও হয়েছে, আর এগুলো মোটামুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর ভাজতে ভাজতেই কিন্তু এটা 50%-এর উপরে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব, তারপর আরেকটু সামান্য তেল আমি এর মধ্যে দিয়ে দেব। আর আজকের রেসিপিটা আমি কিন্তু খুব অল্প তেলেই করার চেষ্টা করছি। এরপর আমি যে বেসনটা গুলে রেখেছিলাম ওখান থেকেই এখানে একটু ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকেও ছোট করতে পারেন অথবা বড় করেও কিন্তু করে নিতে পারেন। তো মোটামুটি 8 থেকে 10টা আমার মোটামুটি এখানে হয়েছে এই বেসনের বড়াগুলো। তো এরপর আমি ছেড়ে দিয়েছি, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম ফুল রাখতে হবে। লোতে রেখে যদি বেসন বড়া ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে যায়। তো একটা পিঠ হালকা কালার হয়ে এলেই ধীরে ধীরে উল্টে পাল্টে দুটো পিঠকে হালকা কালার করেই ভেজে নেব। খুব বেশি ডিপ কালার করে বেসনের বড়া কিন্তু ভাজার দরকার হয় না। তো এভাবে উল্টে পাল্টে হালকা একটা গায়ে কালার চলে আসলেই আমি এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু আজকের এই রেসিপিটা কিন্তু একটু অন্যরকম অন্যান্য দিনের তুলনায়। আপনারা কিন্তু এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এবং যারা কাঁচা কলা পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি বেশ মজা করে খাবে। এরপর এগুলোকে আমি নামিয়ে নেব। তারপর যতটুকু তেল রয়েছে তার মধ্যেই এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরে, আর দিলাম একটা তেজপাতা। এরপর একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব, যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে
বেরিয়ে আসে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট চামচের 1.5 চামচের মতো আদা, জিরে এবং ধনে বাটা। দেখুন চামচটা কিন্তু খুবই ছোট, এরকম চামচের 1.5 চামচ আদা, জিরে, ধনে বাটা দিয়ে একটু কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে একটা ছোট টমেটো আমি এর মধ্যে টুকরো করে দিয়ে নিয়েছি। খুব বেশি মশলাও এখানে ব্যবহার করলাম না। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু আলুর দম মশলা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপর মশলাটাকে অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি গ্রেভি বানানোর জন্য প্রয়োজনীয় জল এখানে দিয়ে দেব। তবে এই রেসিপিটা খুব বেশি ঝোল বানালে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু মাখা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো যেহেতু কাঁচা কলাটা অর্ধেকটা সেদ্ধ হয়ে আছে, পুরোপুরি সেদ্ধ করার মতো জল আমি এখানে দিয়ে নিয়েছি। এরপর ফুটে আসলে আমি কাঁচা কলার টুকরোগুলোকে প্রথমে এর মধ্যে দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম ঝালের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি আরও ঝাল খেতে পছন্দ করেন তো এই পর্যায়ে আরও বেশি ঝাল এখানে অ্যাড করতে পারেন। এরপর কাঁচা কলার টুকরোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা কলাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আমি চামচ দিয়ে একটু দেখে নেব যে এটা সেদ্ধ হয়েছে কিনা। যখনই সেদ্ধ হয়ে যাবে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এবার দিয়ে দিতে হবে এই সময়ে। আর এই যে এক্সট্রা গ্রেভিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেনে নেবে। তো তার আগে একটু দিয়ে নিলাম টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এরপর গ্রেভির মধ্যে আমি এভাবে বেসন বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু একদম এই যে গ্রেভিটা রয়েছে টেনে নেবে, কারণ বেসন বড়া কিন্তু একটু ঝোল টেনে নেয়। আর একটু বড় হয়ে যাবে, একটু ফুলবে, আরও একটু নরম হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে খুব ভালোভাবে এটা পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর নিরামিষের দিন সবসময় একঘেয়ে রান্না আমাদের ভালো লাগে না, তার জন্য আপনারা কিন্তু একটু অন্যরকম করেই বানিয়ে নিতে পারেন। তো এভাবে কিন্তু একবার দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো মোটামুটি কয়েক সেকেন্ড আমি একটু ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিলেই এটা আমার একদমই রেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা ধনেপাতা। যদি আপনাদের কাছে ধনেপাতা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কাসুরি মেথিও শুকনো কড়াইতে নেড়ে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো শিলে বাটা গরম মশলা। এবার একটু মিক্সড করে দিলেই কিন্তু এটা রেডি। আর গরম গরম ভাতে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগবে। এবার এটা আমি নামিয়ে নেব। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।